আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিন কিরাম, প্রিয় ভাই বোনেরা, হক ও বাতিলের লড়াই। আমরা হক এবং বাতিল শব্দটা আমাদের কাছে পরিচিত। কোরআন সুন্নায় এই শব্দগুলো এসেছে। কোরআনুল কারিমে হক শব্দটা প্রায় 176 বার এসেছে। তার মধ্যে আল হাক্কুল মুবিন, হক এটা রব্বুল আলামিনের একটি নাম। আমার নাম রাখি না আব্দুল হক। আল হক এটা আল্লাহর একটি নাম। আল্লাহর নাম হয় যথেষ্ট হক সাব্যস্ত হওয়ার জন্য। মহাগ্রন্থ আল কোরআন আর সুন্নাহ হক এবং বাতিলের লড়াইয়ের আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারাটা, বুঝতে পারাটা, হক গ্রহণ করা, হকের সাথে থাকা, হকের সাহায্য করা, হকের বিরুদ্ধে যারা অবস্থান তাদের প্রতিবাদ করা, সব কিছুই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামত যে পেয়েছে ধন্য তার জীবন। আর যে এই নিয়ামত পাই নাই, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না, বাতিলের সাথেই থাকে, বাতিলের সাথে গান গায়, বাতিলের মিছিলে স্লোগান দেয়, বাতিলের পক্ষেই কথা বলে, হকের বিরুদ্ধে তার অবস্থান, নিঃসন্দেহে এর চাইতে বড় বাতিল, এর চেয়ে বড় হতভাগ্য আর কেউ নেই। জানি না আপনি আমি কোথায় আছি, তবে জানা দরকার, ভাবা দরকার, আমি কি হকে আছি না বাতিলে আছি। হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারছি কি না। হক কি? হক সুবহান রব্বুল আলামিন, তিনি হচ্ছেন হক। আল কোরআনুল কারীম হক, বিশুদ্ধ হাদিস হক, ইজমাউল উম্মাহ হক, সহিহ কিয়াস হক, আল জান্নাত হক, জান্নাত সত্য হক, আর নার হক, জাহান্নাম সত্য, ওয়াল আম্বিয়া হক, সমস্ত নবী রাসূলগণ হক, সমস্ত আসমানি কিতাব হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, সাহাবায়ে কিরাম সালাফে সালিহিন তাদের আকীদা ও মানহাজ, তাদের ইবাদত হক, কিয়ামত হক, কবর হক, মৃত্যু হক। এই সত্যগুলি, যত গুড ক্যারেক্টার সব হক, যার মধ্যে কল্যাণ ও মঙ্গল রয়েছে সব হক, যার মধ্যে মানুষের এহ পরকালের সুখ শান্তি রয়েছে হক, ফেরেশতারা হক, মুমিনরা হক। বাতিল, শয়তান সবচেয়ে বড় বাতিল। যারা তাগুত, আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বিধিবিধানকে তারা পরিবর্তন করতে চায়, তারা বাতিল। যত অশ্লীল, নোংরামি, নষ্টামি, ফস্টামি সব বাতিল। যত বেহাপনা, লেলিল্লাপনা, যত পাপাচার, যত অন্যায়, জুলুম, অত্যাচার, ধ্বংসলীলা সবই বাতিল। যত খারেজি, যত মুরজিয়া, যত রাফেজিয়া, যত বাতিল দল সব বাতিল। এই পৃথিবী যত ধ্বংসলীলা ঘটায়, যারা অশান্তি করে, যারা শিশুদের, নিষ্পাপ শিশু নারীদের রক্তপাত ঘটায়, যারা আতঙ্ক সৃষ্টি করে, যারা এই পৃথিবীকে ফাসাদে বরবাদ করে ফেলে, সবই বাতিল। হক আর বাতিলের লড়াই সৃষ্টির শুরু থেকে চলে এসেছে। কাবিল বাতিল হাবিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। নূহ আলাইহিস সালামের কওমের মানুষরা মূর্তি পূজা শুরু করেছে। যত শিরিক, যত কুফর, যত বিদআত, যত অপসংস্কৃতি, যত কুশিক্ষা, অশিক্ষা
সব বাতিল সব সময় হকের বিরুদ্ধে লড়াই করেছে। এটা আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাহ, রব্বুল আলামিনের এটা নিয়ম। হক আর বাতিলের লড়াই হবে, চলবে। তবে আপনাকে হক বেছে নিতে হবে, জেনে নিতে হবে, হকের পক্ষে থাকতে হবে। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, কাফেররা বাতিলের অনুসরণ করে। সূরা মুহাম্মদের 3 নম্বর আয়াত খুলুন। ওয়ান্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর মুমিনরা তাদের রবের পক্ষ থেকে আসা হকের অনুসরণ করে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য যা আপনার রবের পক্ষ থেকে আসছে, অতএব সন্দেহকারীদের মাঝে আপনি থাকবেন না। এদের দল ভারী, এদের শক্তি বেশি, এদের জয় জয় গান, এদের মিছিল মিটিং, এদের বড় রবরবা রবদবদবা, এদের বড় শক্তি দেখে, এদের স্লোগান কণ্ঠ উঁচু দেখে ভাববেন না তারা হকে রয়েছে। অতএব বাতিলের অনুসরণ করে কাফিররা, মুনাফিকরা, যারা জাহেল মূর্খ তারা। একজন মুমিন যারা, আমি বলেছি এর আগে খুতবা, আপনার মনে আছে কি? মুমিন জাহেল হতে পারে না, মূর্খ হতে পারে না, অজ্ঞ হতে পারে না। কোন মুমিন দাবি করে সে জাহেল মূর্খ, সে আল্লাহকে চিনে না, সে রাসূলকে চিনে না, তাওহীদ বুঝে না, কুফর শিরক পার্থক্য বুঝে না, বিদআত সুন্নাহর পার্থক্য জানে না, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না, সে মুমিন নয়, সে মুনাফিক মুমিন। মানে নামে বাইরে ঈমান প্রকাশ করে, ভিতরে হয়তো কুফর রয়েছে। এই জন্য বন্ধুরা, হক ও বাতিলের লড়াইটা ইবলিস শয়তান বাতিল লড়াই করেছিল বাবা আদমের সাথে, বের করেছিল জান্নাত থেকে মা হাওয়া এবং বাবা আদমকে। কিন্তু তারপরে তিনি তওবা করে হকে চলে আসলেন। ভুল হয়েছে, বাতিলে গেছিলেন, তওবা করে এসে গেছেন হকে। আল্লাহ ফাতাবা আলাইহি, আল্লাহ তার কবুল করেছেন। কিন্তু ইবলিস শয়তান মারদুদ রাজিম, সে বাতিলেই রয়েছে, সে তওবা করে নাই, ভুল স্বীকার করে নাই, সে অহংকার করেছে। মা মানাকা আন তাসজুদা ইযা আমারতুক, আমি যখন নির্দেশ করলাম সিজদা করতে আদমকে, সিজদা করো নাই কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন, সে হলো মাটি, আগুন মাটিকে পুড়ায়, আগুন উপর দিকে লেলিহান শিখা ছুটে মাটি নিচের দিকে যায়, নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী মানতে পারে না। এই হলো বাতিলের কথা। হকের কথা যেখানেই হোক, যার কাছেই হোক, যেভাবেই হোক, যেখানেই থাক না কেন, হক সে ছোট, হক সে অজানা হতে পারে, যেখানেই হক থাকবে সেখানেই আমি আছি, যার কাছেই হক আছে আমি তার সাথেই আছি, যেভাবেই হক হোক না কেন আমি হকের পক্ষে রয়েছি। এই হলো হকের কথা। কিন্তু বাতিলরা বলবে না, না এটা হবে না। এই জন্য বন্ধুরা, যে কথাটা বলেছিলাম, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান যদি আপনার না থাকে, আপনি মুমিন দাবি করা ভুল হচ্ছে। আর হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারাটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার প্রতি বিশেষ এক দয়া, এক রাহমা। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার দায়িত্ব কি? হক বাতিলকে জানা, হকের পক্ষে থাকা, বাতিল থেকে দূরে থাকা, এই দায়িত্বটা আপনার। আমি হয়তো আজকের খুতবাতে এটা বিশাল একটা বিষয়, আমি মনে করি 2-4-6 মাস খুতবা দিয়ে শেষ হবে না। কিন্তু আপনার শুধু উৎসাহিত করতে চাই, উদ্বুদ্ধ করতে চাই, আপনি হকে আছেন না বাতিলে আছেন? ফজরের সময় ঘুমিয়ে আছেন, হকে আছেন না বাতিলে আছেন? ব্যবসায় আপনি হালাল হারাম বুঝেন না, হকে আছেন না বাতিলে আছেন? আপনার সব জায়গাতে প্রতিটি মুহূর্তে হক ও বাতিলের লড়াই চলছে। আপনার মাঝে হক ও বাতিল, কারিনুস সালেহ ফেরেশতা সৎবন্ধু, কারিনুস সু আপনার শত্রু শয়তান, দুইজন দেওয়া হয়েছে, দুইজনে যুদ্ধ চলতেছে। আপনি যদি হক জানেন, হকের পক্ষে যাবেন, জয় হবে ফেরেশতার, জয় হবে আপনার হকের। আর যদি না জানেন, বাতিল শয়তান বন্ধুর পক্ষে যাবেন, এবং শয়তান বন্ধু আপনারে কি করবে, বাবা আদমরে কি করেছিল আপনি জানেন। তার একটি কাজ, জাহান্নামের পথে নিয়ে
দুনিয়ায় অশান্তি, আখিরাতে জাহান্নামে জ্বালানো। বন্ধুরা, হক আল হক ওয়াহিদ লা ইয়াতাআদ্দাদ, সত্য একটা জিনিস, একাধিক হয় না। সত্য এক, দ্বিতীয় হয় না। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সুন্নাহ এক, আমাদের তাওহীদ এক, আমাদের ঈমান এক। আমাদের এখানে একাধিক হওয়ার কোনো সুযোগ নেই। আজ গান উঠেছে, স্লোগান উঠেছে, ওয়াহদাতুল আদিয়ান, সব দিন এক। এই ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধিস্ট বাদ দাও, সবাই একটা, সবাই তো আল্লাহর সৃষ্টি, একটা দিন হয়ে যাবে। এর জন্যে ইন্টারন্যাশনালভাবে যারা বিভিন্ন প্রোগ্রাম সেট করেছে, সবাইকে এক ধর্মে নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর, এরা বলছে কি কুল্লু মুজতাহিদ মুসিব, সবাই মুজতাহিদ, ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন, ওনারটাও ঠিক। ইমাম শাফি, মালিক, আহমদ, সবই ঠিক। মনে রাখবেন, সবাই ঠিক না, সবাই মা'জুর। মুজতাহিদ যদি ভুল করে তাহলে 1 নেকি পায়, আর ঠিক করলে 2 নেকি পায়। কিন্তু উনি ভুল করেছেন, এরপরে তার অনুসারী ভক্তরা তাকে মেনে যাবেন, ওনার সব পাইলে আপনিও পাবেন বাতিল। কথাটা ভালো করে বুঝেন। ইমাম সাহেব যদি নেকি পাই ভুল করেও, তা আমরা মাইনা ভুল পাব, আমরা কেন নেকি পাবো না? দেখছেন জাহেলিয়াতের, বাতিলের কত বড় কথা। ইমাম ভুল করেছেন, ইজতিহাদ করে তিনি নেকি পেয়েছেন, উনি মরে গেছেন, তার ভক্তরা এখন তার ভুলটাকেই মেনে চলতেছেন, বলছে আমরাও সব পাবো না, এটা বাতিল। উনি বলে দিয়েছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে আমার মাযহাব, আমার কথা কোরআন সুন্নাহর বিপরীত হলে ছুঁড়ে মারো। তারপর আপনি বলছেন না, ঠিক আছে, উনি তো ঠিক বলে গেছেন। তারপরও শয়তান বলছে কি, না না, সকল মুজতাহিদ ঠিক আছে, কুল্লু মুজতাহিদ মুসিব, হাযা খাতাউন ফাহিশ, এটা প্রচণ্ড জঘন্য মিথ্যা কথা, এটা ভুল কথা। সত্য কথা কি, কুল্লু মুজতাহিদ মা'জুর, প্রতিটি মুজতাহিদ ভুল করলেও নেকি পাবেন। এখন আমরা এই বাতিল দিয়ে চলতে আসি। হাদিসকে আমি আপনাদের এর আগে বলেছিলাম, আজকে এটা উল্লেখ করা আবার জরুরি। বাতিলের 4 হাতিয়ার মনে আছে আপনাদের? শুনবেন আর ভুলবেন, এটাও ঠিক না। কিছু মুখস্থ করবেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মেমোরাইজ করার চেষ্টা করবেন। 1 নম্বরে কোরআন সুন্নাহ ব্যাখ্যা নিজেদের। 2 নম্বরে কোরআন সুন্নাহ মুতাশাবিহাত, রূপক, কিন্তু সেগুলিকে তারা নিজস্ব একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কিছু বানিয়ে নেওয়া। আলিফ লাম মিম, আল্লাহ জানেন আর কেউ জানে না। কয় না মিয়া, কি বলো, তোমাদের 30,000 জ্ঞান জাহিরি, আমাদের হলো 90,000, আরও 60,000 জ্ঞানে আছে। আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিবরিল। এর মানে এরপরে কি, আল্লাহ, জিবরিল, মোহাম্মদ একাকার হয়ে যায়। এরপরে মোহাম্মদকে যে ভালোবাসে সে মোহাম্মদের সঙ্গে মিশে যায় আলাইহিস সালাম। এরপরে পীর মুরিদ সব দুনিয়া একাকার, ফানা ফিল্লার আকীদা তৈরি হয়ে গেল, নাউজুবিল্লাহ। কত বড় বাতিল কোরআন দিয়ে সাব্যস্ত করা হলো। ইল্লাল্লাহর জিকির কোরআনে আছে, এত বড় বাতিল। আমি তো এর আগে বলেছিলাম, পীর হওয়ার জন্য সবচেয়ে গণ্ড, মূর্খ, জাহেল হওয়া দরকার, বিশেষ করে যার সুন্নাহ এবং বেদাতের জ্ঞান নেই, পার্থক্য জানে না, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না, শিরিক ও ঈমানের মধ্যে, তাওহীদের মধ্যে পার্থক্য করতে পারে না, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য করতে পারে না, সুন্নাহ ও বিদআতের মধ্যে পার্থক্য করতে পারে না, হক ও বাতিল তার এক হয়ে যায়। বন্ধুরা, হককে গোপন করে রাখা এটা ইহুদিদের কাজ ছিল। হক বাতিলকে মিক্সড করে দেওয়া ইহুদিদের কাজ ছিল। এখন আমাদের এক শ্রেণীর ওলামাদের কাজ, নাউজুবিল্লাহ। এদের জয়গান অনেক বড়, অনেক স্লোগান এদের বড়, এদের অনেক ফলোয়ার, এদের কোটি কোটি, লক্ষ লক্ষ না। কয় মিয়া আপনাদের কয়জন লোক, কয়টা তোমাদের মসজিদ, কয়জন তোমাদের, কয়জন আমার, এত এত অধিক্যের বড়াইল বাতিলের স্লোগান, কোনো সন্দেহ নেই। আমি আসতেছি। তাহলে যারা বলতেছে প্রত্যেক মুজতাহিদ ঠিক আছে, সবাই ঠিক আছে, এটা একটা বাতিল, মনে রাখবেন।
এক হক এক হয়, তার বিপরীত আরেকটা হলো কি, কয় সত্য সব দলই আছে, শিয়া রাফেজিতেও আছে, মুরজিও আছে, খারেজিও আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবই আছে। কয় সুফিজম নিলাম সুফিদের থেকে, সংগঠন নিলাম অমুক থেকে, আর ইখলাস নিলাম অমুক থেকে, অমুক থেকে, তমুক থেকে। কি ইসলাম কি পরিপূর্ণ না? ইসলামে সব কিছুই নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ হক দিয়ে না বাতিল দিয়ে? তাহলে কেন সত্য এক এর বিরুদ্ধে 3টি স্লোগান? সব দিন এক করতে হবে, এত ভেদাভেদ কিসের চলতেছে এটা? 2 নম্বরে কি সব মুস্তাহিদ সব গবেষক যাদের সত্য সাপেক্ষ সবাই ঠিক আছে, দেখেন এই বাতিল মানে সত্যকে 2 করার জন্যে ইসলাম থেকে অন্য জায়গায় সবকে গজা খিচুড়ি। আরেকটা কি, হক সব জায়গায় আছে, আরে কম বেশ যাই হোক সব জায়গায় আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যকে বাতিলকে প্রতিহত করার জন্যে এই 3টি স্লোগান বড় খতরনাক, বড় ভয়ঙ্কর, ডেঞ্জার। 2 নম্বর হকের পরিচয়, মান তাজাওয়াজাল হক ওয়াকা ফিল বাতিল। যে হক থেকে সীমালঙ্ঘ, হক থেকে সরে যাবে সে বাতিলে যাবে। হকের বিপরীত কি? বাতিল, আর কোনো জায়গা নেই। আপনি বলবেন হকও আছে, একটু যাই ডানে বামে, সমস্যা কোথায়? না, ডানে বামে মানে শয়তান, বাতিল। হক থেকে পদচ্যুত হওয়া, পদস্খলন ঘটা মানে কোথায় আপনার অবস্থান? বাতিলে। জান্নাত থেকে সরে যাওয়া মানে জাহান্নামে। তাওহীদ থেকে সরে যাওয়া মানে কোথায়? শিরকে। ঈমান থেকে সরে যাওয়া মানে কুফরে। বিদআত থেকে, সুন্নাত থেকে সরে যাওয়া মানে বিদআতে। কাজে আপনি ভাববেন না যে একটু ডানে বামে, স্বাধীন বাংলার মানুষ, স্বাধীন বাংলার অবস্থা দেখেন। এখন রাস্তায় দেখে আসলাম স্বাধীন বাংলার দেশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই স্বাধীন, স্বাধীন দেশ। স্বাধীনের অর্থ কি, স্বাধীনতার অর্থ কি, বাঙালিদেরকে ভালো করে আমার মনে হয় বোঝা দরকার। সুবহানাল্লাহিল আযীম। তাহলে 1 নম্বরে বলেছিলাম হক বাতিল জানাটা বড় নিয়ামত, এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না। 2 নম্বরে হক একটা। 2 নম্বরে 3 নম্বরে হক থেকে সরে যাওয়া মানে বাতিলে চলে যাওয়া। 4 নম্বর হলো কিছু মানুষ আছে হক ও বাতিলের মধ্যে কি করে, মিক্সড করে দেয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানে কিছু মানে না। ওয়ালা তাকতুমুনা ইত্তাবুল হক, হক আর বলছে ওয়ালা তাকতুমুনা আতালবিসুনা হাক্কা বিল বাতিল। হক আর বাতিলের তোমরা মিশ্রণ ঘটাও। তাহলে মনে রাখতে হবে কিছু মানুষ আছে, দেখবেন আজকাল এই পদ্ধতিতে কিছু বই লেখা হচ্ছে বিভিন্ন খানকা থেকে, বিভিন্ন বাতিল গ্রুপ থেকে। ওইখানে 100টার মধ্যে 90টা হক, 10টা বাতিল ঢুকাই দেওয়া হচ্ছে। যুবকরা তো মনে করছে বাহ, ওয়াও কি সুন্দর, ওদের ভাষা অনেক ভালো, লেখার অনেক সুন্দর, তাই বাতিলে চলে যাচ্ছে। সত্যকে গোপন করা এটা বাতিলের একটা কাজ, মনে রাখতে হবে মাথায়। দাড়ি আর টুপি আর পাগড়ি দেখেই ভাববেন না যে ওকে বাহ, হুজুর কি আর মিথ্যা বলতে পারে, উনি কি আর বাতিলের হাতিয়ার। বলেছিলাম 4টা। 1 নম্বরে কোরআন সুন্নাহর কি সে অপব্যাখ্যা করতে পারে? মুতাশাবিহাত এগুলি কি দিয়ে সে কি বাতিলে? মুতাশাবিহ ঈমান আনতে হবে, ব্যাখ্যা করা যাবে না। ও কি এটা করতে পারে? এত জঘন্য কাজ। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ। সূরা আলে ইমরান পড়েন। আল্লাহ বলছেন যাদের অন্তরে বক্রতা আছে তারা মুতাশাবিহের অনুসরণ করে, কি করে, ফিতনা করে, দল করে, তারা বাতিলের পক্ষে জয়গান গায়। 3 নম্বর বাতিলের হাতিয়ার কি? জয়ীফ হাদিস।
দুর্বল হাদিস মানে কি? রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। আল্লাহর দিন কি সাব্যস্ত হয় না এমন কিছু দিয়ে পরিপূর্ণ করলেন আল্লাহ? কি বলেন আপনারা? সহি হাদিস আর কোরআন তো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আবার বাতিল দৌড়ছে, কোরআন মানি হাদিস মানি না। আরে হাদিস ছাড়া কোরআন কিভাবে মানা যায়? সম্ভব? এই জন্য ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনাস সুন্নাতি ইলাল কোরআন। কোরআন সুন্নাহর বেশি মুখাপেক্ষী, সুন্নাহ কোরআনের মুখাপেক্ষী হওয়ার চাইতে, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। অর্থাৎ কোরআন বুঝার জন্যে, কোরআন বুঝতে হলে সুন্নাহ ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, কিন্তু সুন্নাহ দিয়ে বোঝা সম্ভব। এটার মিনিং সুবহানাল্লাহ। এই জন্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে কোরআন তিনটা অবস্থা, কোরআনের সুন্নাহর সাথে কোরআনের তিনটা অবস্থা। একটা হলো কোরআন, যেই কথাগুলি কোরআনেই যথেষ্ট, সুন্নাহর প্রয়োজন নেই। আর কিছু আছে কোরআন যেটা সুন্নাহর প্রয়োজন, তার ব্যাখ্যা করার জন্যে, বিশ্লেষণ করার জন্যে, স্পষ্ট করার জন্যে। জোহরের নামাজ ফরজ, কয় রাকাত? কোথায় আছে? কোরআনে আছে 4 রাকাতের কথা আছে? নাই। কোথায় আছে জোহর? 4 রাকাত। আর আসর 4 রাকাত, এসে 4 রাকাত, মাগরিব 2, 3, ফজর। হজ করেন, ওয়ালিল্লাহ একটা আয়াত আসছে হজের, একটা মাত্র হজ, একটা আয়াত পুরো কোরআনে। হজ নিয়ে একটি আয়াত, হজ ফরজের, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আল ইমরানে। তে হজের এত মাসলা মাসাইল কোত্থেকে পাবেন? তাহলে কোরআন কার? সুন্নাহ ছাড়া বোঝা সম্ভব না। 3 নম্বরে সুন্নাহ কোরআনেও, টোটাল কোরআনে কোথাও নেই। কোরআনে যা ওয়াজিব না সুন্নাহ তা ওয়াজিব করে, যা ফরজ না তা ফরজ করে, যা মুস্তাহাব না মুস্তাহাব করে, যা হারাম না হারাম করে। কোরআনই দল বলছে আমরা মানি না, বাতিল। কত বড় বাতিল চিন্তা করেন। এবং কিছু যুবকরা এখন যুবতীরা পিছনে চলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, হক আর বাতিলের সংমিশ্রণ ঘটানো, হককে গোপন রাখা, এটা বাতিলের বড় একটি কাজ। কাজে আমাদের মাথায় রাখতে হবে, এই যে বলতেছে এর মধ্যে কোনো ডালমে কুচ কালা হয় কি না দেখতে হবে। এটা আপনি মুমিন, আপনার দায়িত্ব। হক কি গোপন করছে কি না, স্বার্থের কোনো ব্যাপার আছে কি না। 5 নম্বরে আল হক মুর ওয়াল বাতিল হুলু। হকটা কঠিন, বাতিল কি মিষ্টি, মজা। নফসে আম্মারা বলবে ঠিক আছে, শয়তান বলবে ঠিক আছে, পরিবার বলবে ঠিক আছে, সমাজ বলবে ঠিক আছে, রাষ্ট্র বলবে ঠিক আছে, দুনিয়া বলবে ওকে ওকে, ও এরাই তো, এরাই আসল। দল থাকলে একটাই, হক থাকলে এরাই। আস্তাগফিরুল্লাহ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বললেন, কুল হক ওয়ালাউ কানা মুররান। আহমদ বিন হাম্বল এবং ইবনে হিব্বান হাদিসটি সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন, সত্য বলো যদিও তিতা হয়। সত্য ভাগ তোতা আর বাতিল মিঠা। কাই মিঠা খেয়ে ভাববেন এটাই ঠিক আছে, এমনটা যেন না করেন মুমিন, সাবধান। তারপরে আল হাক্কু সাকিল ওয়াল বাতিলু খাফিফ। সত্যটা ভারী আর বাতিলটা হালকা। এই খুতবায় যদি এখন একটা বাতিল কিছু বলে দিই, দেখবেন সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে। ওইটা কাট করে করে সব পোলাপান, এত হক ওর চোখে পড়ে না, বাতিল হাওয়ায় উড়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওয়াহী নাজিল হতো, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে রাসূল আপনার প্রতি ভারী বাণী অবতীর্ণ করব। মাঘ মাসের ঠান্ডা কনকনে শীতে ঘাম আসত, উটে গাধায় ঘোড়ায় থাকলে বাঁকা হয়ে যেত, এত ভারী। 30 পারা কোরআন মাথায়, কই একদিন তো ভারী বুঝি না। 2-4টা আয়াত নাজিল হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বয়ে যেত, তার উট বাঁকা হয়ে যেত। আমরা 30 পারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ কিছুই হয় না, কোনো টেরই পাই না। খেয়াল করেন, এটা ভারী।
এটাকে সাপোর্ট করবে না আপনার দুর্বল ঈমান, করবে না আপনার দুর্বল শিক্ষা, করবে না আপনার আপনার ইবলিস শয়তান, করবে না আপনার নফসে আম্মারা, করবে না আপনার পরিবার, সমাজ, দেশ, পৃথিবী। তারপর আপনাকে মাথায় নিয়ে দৌড়াতে হবে। কঠিন না? কঠিন না? স্রোতের গা ভাসিয়ে দেওয়া অনেক সহজ, দ্রুত আপনার জায়গায় পৌঁছে যাবেন। কিন্তু যখন উজান ওঠা কি কঠিন না? কঠিন। জ্বর ভাটাই কোনোদিন গেছেন? আমার জীবনে একবার হয়েছিল, খুলনায় যখন ছিলাম। সুন্দরবনে আমাদের একটা এতিমখানা, একটা হেলথ কমপ্লেক্স ছিল, মাসে একবার যেতে হতো। স্পিড বোর্ডের ড্রাইভার বলল, আঙ্কেল আর একটু দেরি করি। আমি বললাম, রাত হয়ে যাচ্ছে, অন্ধকার, কি হয়, চলো। গুটগুটে জঙ্গলের ভিতরে। কয় উজান ভাটার ব্যাপার আছে, আবার উজান ভাটা আজকে দেখাই দরকার। কয় দেখবেন? বলে হ্যাঁ। এ আল্লাহ, উনিও তো আমাকে দেখাতে চাইলেন, আমিও দেখতে চাইলাম। এটা যে এত বিপজ্জনক, ভয়ঙ্কর আমি তো জানতাম না। যখন উজান শুরু হলো, আমরা এবার উজানে আসবো, স্পিড বোর্ডের পাওয়ার কাজ করছে না। চাল্লা বন্দরে যখন আমরা আসবো, মংলা থেকে আবার গাড়ি দিয়ে আসবো, যখন চাল্লাই পাড়ে সাইডে নিব, সেটুকু সম্ভব হচ্ছে না। অনেক কষ্টে গিয়ে সেখানে লোক যায়, জন নাই, এক ভয়ঙ্কর অবস্থা এক সাইডে গিয়ে। এরপরে যখন মোটামুটি উজানের গতিটা কমে আসলো, তখন আস্তে 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, হকের সঙ্গে যুদ্ধ করে সামনে আগানো আপনাকে কষ্ট করে, অনেক কঠিন। কিন্তু বাতিলে গা ভাসাই দিবে, আপনাকে নিয়ে যাবে গড্ডালিকায় গা ভাসাই দিলে। এই জন্যে হকটা ভারী, বাতিল হালকা। একে সাপোর্ট করবে আপনার দুর্বল ঈমান, দুর্বল শিক্ষা, আপনার পরিবার, সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দুনিয়া বলবে ওয়াও ওয়াও ওয়াও, এরাই তো। আর দেখো না, একবারে হয় না, 3 বারে করতে হয় এদের মাহফিল। বাতিলের জয়গান। খবরদার, বাতিলকে মানতে ভালো। আপনি যখন বাইরে থাকেন, জোহর আসুন, তখন আপনি মসজিদে যান, মাগরিব ইশা, বা যখন কাজে থাকেন তখন নাই। এই সমস্ত বাতিল মানতে অনেক মজা লাগে। করোনার নাম দিয়ে এখন পারলে 5 ওয়াক্ত বাড়িতেই। আপনি কি দেখেছেন কোনো মুসাল্লি মসজিদে না আইসা বাড়ি থেকে করোনা থেকে মুক্ত হয়ে গেছে? আমাদের উত্তরার খবর বলি, যারা বেশি এই মাস্ক নিয়ে আর দূরে, আর 4 ফুট 3 ফুট দূরে থাকে, এই আছো না, এই তুমি মাস্ক পরো নাই কেন, এমনকি আমার সামনে দেখি মসজিদ থেকে বের করে দিচ্ছে। এরাই কিন্তু কেউ অ্যাফেক্টেড বেশিরভাগ, আর কেউ গেছে কবরে। আমি বলছি না, কিন্তু এই যে আপনারা বাতিল কিন্তু অনেক সহজ, মনে রাখবেন, অনেক সহজ, অনেক হালকা, মানতে বহুত মজা। বাতিলের ফতোয়া অনেক, বাতিলের দলে অনেক আপনাকে বাহাবা দিবে, ও বলবো আপনার কি প্রশংসা, সুনাম, সুখ্যাতি, আন্তর্জাতিক একেবারে আপনার টাইটেল মাইটেল দিয়া শেষ করে হারাইব। হক কিন্তু তা না, মনে রাখতে হবে। এই কথা ভালো করে মনে রাখবেন। হক দিয়ে মানুষ মাপতে হয়, মানুষ দিয়ে হক মাপা যায় না। এর আগে এই পয়েন্টটা বলেছিলাম। হক দিয়ে মানুষ মাপব, কোরআন সুন্নাহ দিয়ে, ইজমা এবং সহি ইজমাল উম্মা, মাযহাবের আর ভারত উপমহাদেশের দেওবন্দি অমুক গ্রুপ টুরুপের ইজমা না, উম্মতের ইজমা যদি থাকে, এটা কিয়ামত পর্যন্ত এর ডোর ওপেন। সহি কিয়াস যদি হয় তাহলে ওকে, আর না হলে বাতিল। সেই যতই বড় দল হোক, যতই বড় দাড়ি টুপিওয়ালা, যতই বড় পীর সাহেব হোক না কেন, যতই বড় কেবলা হুজুর, আর যতই বড় জান্নাতের কান্ডারির ভান্ডারি হোক, বাতিল বাতিল। সত্য দিয়ে মানুষ মাপব। মানুষ, এটা হলো কি হকের আলামত। বাতিলের আলামত কি? মানুষ দিয়ে সত্যকে মাপা। এত হুজুর, এত বড় কেবলা, এত বড় মুফতি, এত বড় মুফতিউস সাকালাইন, এত বড় ইমাম, সমস্ত বাতিলের কথাই বলি। এর মানে কি? কষ্টি পাথর দিয়ে স্বর্ণ যাচাই করতে হবে, স্বর্ণ দিয়ে কষ্টি পাথর যাচাই না। একটু ব্যাখ্যা করি, এর আগে ব্যাখ্যা করেছিলাম, ভুলে যান আপনারা, বলবেন না। মমিন বলবেন কেন? মমিন তো আল্লাহ এই বিবেকটা কি জন্য দিয়েছে? এই দুনিয়ার সব হিজি বিজি শয়তানি বাটপারি সব মাথায় নিয়ে ঘুরবেন, আর আসলগুলি হক মাথায় থাকবে না। এটা তো এক বাতিলের আলামত। সিরিয়াসলি শুনবেন,
বলবেন কেন? রেকর্ড নিয়ে আসবেন, এটা রেকর্ড হলে শুনবেন, কপি রাখবেন, নোট করবেন। বাজার, সারা দিনের ব্যবসা বাণিজ্য সব রেকর্ড রাখেন, অফিসের সব রেকর্ড থাকে। জুমার দিনের রেকর্ড কই আপনার? খাতা নাই কেন? কলম নাই কেন? রেকর্ডার নাই কেন? মোবাইল দিয়ে দুনিয়ার সব কিছু রেকর্ডিং করেন, কোরআন সুন্নাহ রেকর্ডিং হয় না কেন? শুধু ওয়ালি ভাই আসবে আর আইসা দূর থেকে কষ্ট করে করবেন, এটা কেন? সবার একটা করে ক্যামেরা থাকা দরকার। সমস্যা কোথায়? না থাকলে যেটা হয়েছে শুনবেন বন্ধুরা। এই জন্য এটা প্রেসার দিলাম। যা আমরা কিন্তু আসি আর যাই, আর বাতিল আমাদের যা ইচ্ছা তাই করে। বলে কি করবো, আমি তো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, লেখাপড়া করি নাই, আপনাদের মতো তো জানি না। এই সমস্ত কথা শয়তানের কথা, বাতিলের কথা, এগুলো হকের কথা নয় বন্ধুরা। কষ্টি পাথর দিয়ে মন্ত্রী সাহেব, সচিব সাহেব আর একজন ফকিরনির স্বর্ণ যাচাই করা হলো। যাচাই দেখা গেল ফকিরনির, গরিব মানুষের স্বর্ণটা স্বর্ণ, মন্ত্রী আর সচিবেরটা কি পিতল। এটাই হলো কষ্টি পাথর দিয়ে স্বর্ণ যাচাই করা। এবার স্বর্ণ দিয়ে কষ্টি পাথর যাচাই করেন। এবার তিনজনের স্বর্ণ লাগালেন কিসে? কষ্টি পাথরে। এটা মন্ত্রী সাহেব, এটা সচিব সাহেব, এটা গরিব ফকিরনি, ফকিরনিটা পিতল। আর এরা যেহেতু বড় লোক, এদেরটা কি পিতল হতে পারে? এটাই হলো স্বর্ণ। এবার কি বুঝতে পারছেন? বুঝছেন বাতিল কিভাবে আসে? মনে রাখবেন, সবসময় বাতিলের দল ভারী। এর জনবল, এর কণ্ঠ, এর শক্তি, এর রবরবা দবদবা এর অনেক বেশি। সবসময় সত্যের সংখ্যা কম। 73-এর 72 জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে, ঠিক না? কি কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। একটা যাবে জান্নাতে, আর বাকিগুলো সব কোথায় যাবে? জাহান্নামে। সবসময় সত্যের ওয়াকাইলা মিন ইবাদিয়া শাকুর। আল্লাহর কোরআন পড়েন, সব জায়গাতেই দেখবেন কম শাকুরে হবে। কিয়ামতের মাঠে এমনও নবী উঠবেন, ও নবিয়ুন লা ইউবআস, একজন নবী আসবেন, তার একজন উম্মত থাকবে না। ইয়া আল্লাহ! দল ভারী করার জন্য কত ছাড়, কত বাতিল হকের মিক্সড করে এই ছাড় দিয়ে দিয়ে চলতেছে, বাড়তেছে, সংখ্যা বাড়তেছে, টাকা আসতেছে, মাদ্রাসা মসজিদ অনেক হচ্ছে, মনে করছে হক হয়ে গেলাম। কিয়ামতের দিনে একজনও নবী উঠবেন, একজনও তার উম্মত নেই। দাওয়াত তাবলীগ বুঝেন নাই? দাওয়াত কাকে বলে? তাবলীগ বলে, বুঝে নাই? আল্লাহ কি তার নামটা কেটে দিয়েছিলেন নবুয়ত রিসালাত থেকে? একজন নিয়ে উঠবেন, দুইজন নিয়ে, তিনজন নিয়ে, ছোট্ট একটা দল। হে আল্লাহ! আমরা দল ভারী করার জন্যে কি না করি আজকাল। কত কিছু পাইতারা হক বাতিল দিয়ে সব কিছুকে গজা খিচুড়ি বানিয়ে দেয়। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه. صلى الله على محمد وعلى آله وصحبه وبارك وسلم. بارك الله في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. আগে বলেছি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সময় দেওয়া দরকার। একটা একটা পয়েন্টের উপর আলোচনা করলে, এই সব দিনকে একদিন বানানো হবে, এই দিয়ে কি পায়তারা চলছে আলোচনা তো 2-4টা খুতবা লাগবে। আপনারা আশ্চর্য হবেন যে কী চলতেছে, মহামারী, করোনা। কি করোনা? তো কেউ মরেছে, কেউ মরবে না। ওটা তো এত বড় বাতিল, ফিতনা ছড়িয়ে দেওয়া, সন্দেহ ছড়িয়ে দেওয়া। এই নিয়ে আজকে আন্তর্জাতিক ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বাজেট করে বিপক্ষে, কোরআন সুন্নাহকে, হককে বাতিল করার জন্যে, হককে ক্ষান্ত করার জন্যে, একে ধ্বংস করার জন্যে কী যে চলছে আপনারা জানেন। আমাদের আজ অনেক যুবক যুবতী অনেকে আজ চলে যাচ্ছে। আজ দেখেন এইসব খারেজি দল, একটা ব্যাকরণ মনে রাখবেন, যারা ইরানপন্থী, ইরানের পক্ষে কথা বলে, একেবারে চোখ বন্ধ করে বলবেন বাতিল। যত খারেজি, যত সুফি, যত বাতিল, সব এদের পক্ষে। সৌদির বিপক্ষে বলা মানেই বুঝবেন বাতিল।
সৌদির ভুল না এমন কথা বলছি না, ফেরেশতা সব বন্ধ হয়ে গেছে, আজান সব বন্ধ হয়ে গেছে, প্রচার হচ্ছে না। ওই দেশে নামাজের সময় যে কেরাত, পুরো নামাজের মাইক বাইরে ওপেন থাকতো, আজান একামত বন্ধ হয় নাই, নামাজের সময় যাতে করে একটা দীর্ঘ সময় বাইরে আওয়াজ যেন না হয়। কেন ওটা বাইরের মানুষকে শোনার কি দরকার? আজান একামত না শোনা দরকার, কেরাত শোনা দরকার আছে, আছে নাকি বলেন? তাই সেটা বলা হয়েছে সীমিত করার জন্য। এখন তো চলতেছে বাস। ওই দেশে এই হলো সেই হলো, সিনেমা হল খুললো, মুখ করলো তুমুক করলো, দেখে আসছেন। দেখতো রাক্তর বেটা দেখা কথা আমি হইন না আইসি, একটা ঘটনা ঘটছে, একজন দেখে কয় এই হয়েছে, একজন কয় বেটা রাখ তোর দেখা কথা আমি হইন না আইসি, এই হয়েছে এই হয়েছে। এই হলো আমাদের বাতিলের আলামত। আর এই দিনে আমরা থাকি, এই গ্রুপে আমরা আছি। এই যত খারেজি, যত মুরজিয়া, যত বাতেনিয়া, যত মাজার ভান্ডারি, সব আমাদের দেশের গোটি মুসলিমে কিছু মানুষ বাদ দিয়ে সব ইরানের পক্ষে। সব বাতিল চিনার জন্য একটি বড় আলামত বর্তমান ফিতনার জমানায়, মনে রাখবেন। ওরা জিজ্ঞেস করবেন, একটু প্রশংসা করবেন, ইমামকে খোমাইনি টাইটেল দেয় যারা, ইমাম খোমাইনি যে শয়তানের ইমাম, আইম্মাতুল কুফর, আইম্মাতুল দালাল, আইম্মাতুল বাতিল, তাদেরকে ইমামুল হুদা, ইমামুত তুকা যারা সার্টিফিকেট দেয়, তারা কত বড় বাতিল হতে পারে বুঝেন। সত্য গ্রহণে বাধা কি? কয়েকটা পয়েন্ট বলে শেষ করব। গরমও তো অনেক বেশি, আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট, তবে আমার কষ্ট ইনশাআল্লাহ আপনাদের কষ্ট আল্লাহ যেন কবুল করেন। প্রথম যেটা সমস্যা হলো কি, তাকলিদ শখসি, অন্ধ পূজা। হুজুরে যা বলছে তাই ঠিক, ইমামে যা বলছে তাই ঠিক, মাযহাবে যা আছে তাই ঠিক। এই যে ব্যক্তির পূজা, অন্ধ পূজা, এটাই হলো কি হক গ্রহণে বাধা। 2 নম্বরে বাধা, বড় হুজুরদেরকে নিয়ে বাড়াবাড়ি করা। ইয়াকুমুল গুলু ফাইনাল গুলু আহলাকা মান কানা ক্বাবলাকুম। নেক লোকদেরকে নিয়ে, বুজুর্গদেরকে নিয়ে, আলেম ওলামা মুফতিদের বাড়াবাড়ি করো না, এটাই তো ধ্বংস হয়েছে। ইমাম শেখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব লিখেছেন, সমস্ত উম্মতের ধ্বংসের মূলে ছিল, বাতিলের মূলে ছিল নেককার লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করা। দেখবেন সব সময় বাতিলরা ব্যক্তির প্রশংসা করে, এই ছিল তার কারামত, এই 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 হুজুর এত বড় মুফতি, তার নিয়ে খুব বাড়াবাড়ি। কোরআন সুন্নাহর কোনো বড় নিয়ে কথা নেই। ব্যক্তিকে যখন উঠায় তখন বুঝবেন সে বাতিল। এই ব্যক্তির বাড়াবাড়ি, একটা তো অন্ধ পূজা, তকলিদ সাক্ষী, আর একটা হলো কি ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করা, এটা আরেকটা সত্য গ্রহণে বাধা। 3 নম্বরে হলো কি ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ, আমার একটা বই আছে, আগে বলছিলাম, প্রবৃত্তির গোলামি ও মুক্তির উপায়, পড়বেন বইটা। প্রবৃত্তি দিয়ে সবচেয়ে পৃথিবীতে বেশি শিরিক হয়, সবচেয়ে বাতিলের জয়গান হয়। মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে, যার ফলে বলেছিলাম মানুষের মধ্যে 4টা দুশ্মন রয়েছে, মনে আছে আপনাদের? একটা আপনার কুশিক্ষা, অশিক্ষা নিয়ে বইতেছেন, সাথে নিয়ে ঘুরতেছেন আপনার শত্রু বাতিল। 2 নম্বরে আপনার ব্যাড ক্যারেক্টার, অসৎ চরিত্র, এগুলি আপনার শত্রু, আপনার বাতিল নিয়ে আপনাকে ঘুরতেছেন ফিরতেছে, আপনার সর্বক্ষণ আপনার ভিতরে কাজ করছে। 3 নম্বরে ইবলিস শয়তান রগে রগে চলছে, চলে না? ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। আর 4 নম্বরে আপনার নাফসে আম্মারা। 5 নম্বর ধরেন আপনার কারিনুসু, শয়তান বন্ধু। বন্ধুরা, এই সমস্ত বাতিল আপনার ভিতরে কাজ করছে। 4 নম্বর তাহকিমুল আওয়াতিফ, মানুষ তার আবেগ উচ্ছ্বাস দিয়ে ফয়সালা করে। 2-4টা ফিলিস্তিনের ছবি ছেড়ে দিল। আপনারা কি জানেন এই ফিলিস্তিনে প্রতি বছর যে হত্যা হয় রমজানের পিছনে কারা? ইরান। এই হামাসের প্রধান ইসমাইল হানিয়া, সে হুতি যারা সুন্নিদেরকে হত্যা করছে ইয়ামানে,
যেখানে ইসরায়েল দিয়ে, আমেরিকা দিয়ে, ইসরায়েল দিয়ে, ইরান হয়ে, কাতার হয়ে ঢুকতেছে, এরা সুন্নি বাচ্চাদেরকে হত্যা করে চাপাই দিচ্ছে সৌদির ওপরে, সৌদি হত্যা করে। সবাই বলে আমাদের সমস্ত বাতিলের পক্ষে। পৃথিবীতে যদি কোথাও জাহাজ সত্যিকারে অরিজিনাল জাহাজ চলে, সেটা ইয়েমেনে চলছে এই হুতিদের বিরুদ্ধে। জানেন আপনারা খবর? এই হামাস, ইরান দুইটা ডেট এক্সপায়ার মিসাইল দেয়, মেরে দেয় কোথায়? ইসরায়েলে। ইসরায়েলের পরে ধ্বংস করে দেয় গাজ্জা, আর গাজ্জার হাজার হাজার বাড়ি বানায় দেয়, ঘর বানায় দেয় উদ্বাস্ত গাছের নিচে বাদশাহ আবদুল্লাহ আর ফাহাদ আর সালমান। কিন্তু এগুলি মিডিয়াতে আসে না, কারণ মিডিয়া লোকার সমস্ত ইহুদিদের মিডিয়া। মিডিয়ার সিংহ পার্সনকার ইহুদিদের, কাফেরদের, বাতিলদের। 70টা মিডিয়া স্যাটেলাইট চ্যানেল সরকারি কার? ইরানের। তার 30টা শুধু এই হকের বিরুদ্ধে বিভিন্ন ভাষায় প্রচার করা 24 ঘন্টা। কালকে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ রসুল্লাম, ওনার বন্ধু আব্দুল গাফফার সুন্নি, ওকে বলেছিল তুই যাস না, যে এয়ারপোর্টে গেছে, ওখানে তাকে গুলি মারি হত্যা করেছে। 90টা সুন্নি মসজিদ সব গুড়িয়ে দেওয়া হয়েছে। এক বাবুরির জন্য আপনারা কত কিছু করলেন, ইরানের জন্য কি করেছেন বাতিলের দল? কারণ ওর সাথে আপনার দহরম মহরম, ওর সাথে আপনার চুক্তি, ওর সাথে আপনার। মিশরে যখন আসলো ইখওয়ানুল মুসলিমিন, আর আমার দেশের বাতিল হলেও তো যাই মক্কায় উমরা করতে, হয়ে গেল ওই শয়তানের সাথে চুক্তি করতে। চিন্তা করেন, এরা হাফেজ খলিফাতুল মুসলিমিন, এরদোগান, অমুক তমুক, এই সমস্ত বাতিলরা, এদের পক্ষে যারা জয় গানছে। কারণ এরা কি কিছু ছবি দেখে স্বাভাবিক একটা বাচ্চাকে হত্যা করা হচ্ছে, মাকে করা হচ্ছে, কারা করতেছে? নাটকীয়ভাবে করা হয়, হত্যাযজ্ঞ চালায়। ওদিকে নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখে, এদিকে ইসমাইল হানিয়া, আমাদের দেশের বা এই সমস্ত যুবক, আবেগী যুবকরা ফিলিস্তিন অ্যাম্বাসিতে টাকা পাঠাইছে। এই টাকা কে ভাগ করবে বলেন? এটা সব ইসরায়েলের আর ওই ইখওয়ানুল মুসলিমিনের ভাগ হবে। এখানে যারা সুন্নি, যারা সালাফি, যারা আহলুল হাদিস, এদেরকে হত্যা করা হয়। এদের রক্তে হোলি খেলে এরা নিজেদের স্বার্থ এবং রাজনীতি এবং তাদের পার্টিকে, গ্রুপকে টিকিয়ে রাখে। এই সমস্ত হকিকত আপনারা জানেন। বাতিলের পক্ষে একটু আবেগ দেখে খারেজিরা দেখবেন কিছু কাশ্মীরের, কিছু ফিলিস্তিনের ছবি টবি যুবকদেরকে দেখাবে, দেখিয়ে ওদেরকে একেবারে আবেগ উপরত করে বলবে সব চলো। দুনিয়ার ক্ষেত্রে কাফেরের সাথে সমঝোতা, তাদের কোনো সাহায্য সহযোগিতা জায়েজ থাকলেও তারা বলে এই যে করছে, এই যে ওদের সঙ্গে সম্পর্ক, সেটা সব কাফের হয়ে গেছে। গালফেরও যত সৌদি আর সব কাফেরেরা। মুফতি বড় বড় 2 খান পড়া মুফতি, মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করে 18-20 বছর পরে এদের ফতোয়া চলে না। মেম্বার কাদের জন্য আহ্বান করছে? সমস্ত বাতিল খাওয়ারিজদেরকে জায়গা দেওয়া হচ্ছে। আওয়াতে মানুষের আবেগ উচ্ছ্বাস দিয়ে মানুষ কি করে? বাতিলের পক্ষে মনে করে এটাই হক, আর হককে মনে করে বাতিল। আবেগ দিয়ে কখনো এই হুকুম ফাইসলা করা যাবে না, এটা হক প্রত্যাখ্যানের একটা আলামত। অহংকার, অহংকার। আমি কম জানি? শেখ মোহাম্মদ আবু বকর জাকারিয়া আকীদার উপরে পিএইচডি করেছেন। ওনাকে শিখতে হবে এর কাছে, ওই সমস্ত ছেঁড়া চ্যামান্ডার কাছে, ছেঁড়া মেরাগুলার কাছে। কয় আমার কাছে শিখতে হবে। অহংকার। খারিজিদের একটা কি? বয়স কম, অহংকারী, মূর্খ, এরা আবেগী। এদের অনেক আলামত আছে, নেট খুলে দেখবেন। আমার এই নিয়ে প্রায় অনেকগুলো আলোচনা আছে। অহংকার কি? বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে ছোট মনে করা। 4 নাম্বার, হকটাকে, যারা হকের আহ্বানকারী তাদের সাথে জড়িয়ে দেওয়া। ডক্টর জাকির নায়েক সুন্দর বলেন, অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি, কেউ কোম্পানির কথা বলে না যে টয়োটা গাড়ি, ল্যান্ড ক্রুজার টয়োটার দোষ, বলে কার দোষ? ড্রাইভারের। বলে না? বলে না। কিন্তু কোনো মুসলিম যদি ভুল করে, কোনো দায়ী যদি ভুল করে,
তো ওই ব্যক্তি ভুল করেছে না, ইসলামই ভুল করেছে। পুরা ইসলামকে কি করে দেওয়া? আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি হকের আহ্বানকারী হয়তো হকটাকে বাতিল তরিকায় অ্যাপ্রোচ করেছে, উপস্থাপন করেছে, সেজন্য তার ভুল। ইসলাম ভুল নাকি হক বাতিল হয়ে যাবে নাকি সেজন্য? এই জন্য ওরা গ্রহণ করতে রাজি। এই যে দেখবেন সব এই করে, ওই করে, অমুক করে, তুমুক করে। আর এক দল বের হয়েছে, কয় তোমাদের 70ই তো অনেকগুলো দল। দলের আরবি কি জানো তুমি? দাওয়াতের বিভিন্ন প্ল্যাটফর্ম থাকতেই পারে, একই আকীদা, একই মানহাজ, একই সব কিছু, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে, এজন্য নাকি এরা বিভিন্ন দল, এরাও সব কুল্লু ফিন্নার। আবার হুজুরও কিছু আছে, মুফতি ফতোয়া দিছে, মাদানিও আছে, যে এরা সব নাকি ফিরকা দল। কি বুদ্ধি, কি দিমাগ, কি মগজ, মানে ওনার দল তৈরি করার জন্য এগুলো সব বাতিল করে আমার দলে চলে আসুন। কিন্তু এই পর্যন্ত সাকসেসফুল হয় নাই কেউ। আল হক হক, আকীদা মানহাজ এক, প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, সেজন্য এগুলি দলের মধ্যে ফেলে দিয়ে সব জাহান্নাম বাড়াই দিবে। এই সমস্ত বাতিলি চিন্তা ভাবনা। কোনো ব্যক্তি ভুল করতেই পারে, সেই ভুল কি হকের উপরে লেভেল লাগাই দিবে, এটা বাতিল হয়ে গেল। 5 নাম্বার, জুলুম ও অজ্ঞতা। অজ্ঞতা তো আমাদের মাঝে আছে, জুলুম তো আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। 6 নাম্বার, হিংসা। হিংসা প্রচুর, কারণ ওর হক যদি মেনে নিই তাহলে তো এই জন্য হিংসার কারণে মানতে রাজি না। আমি ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে কি, খুব চড়াও তড়াও বাড়াবাড়ি, খারেজিদের স্ট্রিম গ্রুপ খুব কঠিন করতে গিয়ে একদিন দেখা যায় সবটা নিজ সব ছেড়ে দিয়েছে। এই কঠিনদের জন্য, কঠিন শক্ত হওয়ার জন্যে সে হক গ্রহণ করতে পারে না। 8 নাম্বার, পদ, গদি, অবস্থান। আমি এখন খতিব, আমি বড় মুফতি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে বড় বড় খ্রিস্টানদের পোপদের সাথে আমি মোনাজারা করেছি, হেরে গিয়েছি, একাকি বসেছি, চলে আসো সত্যি। ইমাম ইবনুল কাইয়িম বলো কি, আমি যা ইচ্ছা তাই করি, যা বলি তাই, ওদের অর্থে, ওদের নারী, যারে চাই তারে, অর্থ যা চাই। এখন যদি আমি হয়তো মানুষের পক্ষে হাত পেতে পেতে চলবো, তো বললাম যে তুমি কি মনে করছো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এরকম রাখবে? কয় না, এটা হতে পারে না, এতটুকু উপর থেকে নিচে নেমে যাওয়া সম্ভব না। যদি তাকলিদ ছেড়েই দেয়, জয়ীফ হাদিস ছেড়েই দেয়, জাল যদি বাদ দিয়েই দেয়, মুতাশাবিহাত বাদ দিয়েই দেয়, কোরআনের অপব্যাখ্যা বাদ দেয়, বাতিল বাদ দিয়ে দেয়, তো হুজুরের আর কিছু থাকলো আর তো যাবে কোথায়? ও রিক্সাও চালিয়ে খেতে পারবে না, ও তো মেম্বারও উঠতে পারবে না, যাইব কোথায় বেটা? এই জন্যে গ্রহণ করা যাইব না হকটা। সর্বশেষ আল হিজবিয়া, দলাদলি। এই দলে থাকলে আমার টাইটেল কত, যেখানে যায় আমার জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি, আমার বিমান টিকিট, আমার জনবল বেশি। একটা প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে ডাইক্কা হেন্না বিরিয়ানি খাইয়া, বাস ট্রাক ভাড়া দিয়া নিয়ে এসে হাজির করা হয়। এত মানুষ, দেখা গেল প্রোগ্রামে এত লোক, এত উপসে পড়ে, পুলিশ তদন্ত করে দেখলো কোথায় চিটাগাং, কোথায় দিনাজপুর, সব জায়গা থেকে এসে হাজির। আরে এলাকার লোকজন নাই, খানকায় ওরস মাহফিল হয়, এলাকার লোকজন নাই, সারা বাংলাদেশ থেকে লোকজন। কারণটা কি? বন্ধুরা, আগেই বলেছি বিষয়টা অনেক জটিল কঠিন। আমরা পজিটিভ নেওয়ার চেষ্টা করব। কাউরি বিরুদ্ধে বলার আমাদের এখানে কোনো উদ্দেশ্য না, তবে বাতিলের বিপক্ষে আমাদের অবস্থান কোনো সন্দেহ নেই। সে যেই হোক, যেখানে হোক, আমরা হকের অবস্থান, হক যেখানেই হোক, যেখান থেকে হোক, যেমনি হোক, আমরা হকের সাথে আছি। সংক্ষিপ্ত হক নিয়ে বিষয়টা, আশা করব বিষয় নিয়ে একটা বই বা বড় একটা কিছু সিরিজ তৈরি করা দরকার। দোয়া করবেন, ইনশাআল্লাহ তৌফিক দান করেন। هذا وصلى وسلم على محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل وسلم وبارك وأنعم على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.